এটা 36 কিলো 23 টাকা। 23 টাকা দিয়ে আকামা এক্সপায়ার বা বিভিন্ন অসুবিধা আছে, যারা ফুড ডেলিভারি করতেছেন বা করবেন তাদের জন্য এই জিনিস, এই কথাটা অনেক মূল্যবান। যেটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। আজকে ফুড ডেলিভারির একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমি যে সবসময় আপনাদেরকে বলি যে ফুড ডেলিভারির এক এক দিন এক এক আপডেট পরিবর্তন হয়। সৌদি আরবে ফুড ডেলিভারি কোম্পানির অনেকগুলো ফুড ডেলিভারি কোম্পানি আছে, যেমন আপনার বর্তমানে আছে হাঙ্গারি স্টেশন আছে, জায়েজ আছে, টুইউ আছে, নুন আছে, নিনজা আছে। তো এগুলা থেকে বর্তমানে মানুষ বেশি কাজ করতেছে আপনার হাঙ্গারি স্টেশন এবং কি আপনার জায়েজ। তো আমি আজকে হাঙ্গারি স্টেশন নিয়ে কথা বলবো, যেহেতু আমরা হাঙ্গারি স্টেশনে কাজ করি, আমরা হাঙ্গারি স্টেশনের তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের সাথে আজকে সৌরভ ভাই কিন্তু ফ্রিল্যান্সার আইডি চালায়। মানে হচ্ছে আমি আপনাদেরকে যে বলি আপনারা কিভাবে ফুড ডেলিভারি করে বেশি টাকা ইনকাম করতে পারবেন, ওই জিনিসটাই বলি যে এটা আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। মানে ফাট তলবে, প্রত্যেকটা তলবে কত টাকা পাওয়া যায়, কত কিলোমিটার যাওয়া যায় এবং কি কেমন তলব আসে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম সৌরভ ভাই, কেমন আছেন? আপনি তো সৌদি আরবে দীর্ঘদিন যাবত ফুড ডেলিভারি কাজ করতেছেন হাঙ্গারি স্টেশনে। 3 বছর শেষ ভাই, কিন্তু 4 বছর চলতেছে। 4 বছর কিন্তু ফ্রিল্যান্সার আইডি চালাচ্ছে। মানে যে ফ্রিল্যান্সিং যারা যেভাবে ফুড ডেলিভারি গুলো করে, মানে নিজের মোটরসাইকেল, নিজের ইন্টারনেট, নিজের সবকিছুই, থাকা খাওয়া সবকিছুই নিজের। তো আপনি এরপরেও মানে আমরা যে সবসময় বলি বেশি টাকা ইনকাম করা যায়, এই জিনিসটা আপনাদেরকে বলি। আমি সৌরভের একটা তলব দেখাই, মানে সৌরভ ভাই যে তলবগুলো মারে, একটা না কয়েকটা তলবের স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই আমাদের মোবাইলটা একটু দেন। এই যে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখেন, এখানে কিন্তু উল্টা দেখাচ্ছে। আমি কিন্তু স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাবো। সৌরভ ভাই এই তলবটা মারছে, এটার দাম হচ্ছে আপনার 18 টাকা 69 পয়সা, প্রায় 19 রিয়ালের মতো আর কি, টাকা না আবার রিয়ালের মতো। এটা কত কিলো ছিল ভাই? 36 কিলো। এটা বুঝতে পারতেছেন 36 কিলোমিটার। মানে আপনি 36 কিলো দেখাইছে, যাইতে যাইতে দেখা গেছে 40 কিলো পারে। মানে শো করছে 36 কিলোমিটার। আপনি যখন এটা পিক আপ করবেন তখন এটা 40 কিলোমিটারেরও বেশি হতে পারে, কারণ হাঙ্গারে এই সিস্টেমগুলো হচ্ছে, আমরা প্রত্যেক দিনে এই মানে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করতেছি। তারপরে তো তলবটা একটু দেখান ভাই। একটু আগে একটা ধরেন বলছি, এটা পরেরটা 12 টাকা, আগেরটা 12 টাকা, 24 টাকা। পরেরটা কিন্তু আমরা দেখার আগে যায় কত 29 কিলো। এই যে 29 কিলোমিটার যাবে মাত্র 12 রিয়াল। আল্লাহু আকবার, দেখছেন কি অবস্থা বর্তমানে ফুড ডেলিভারি। আপনি আসলে আগে যে সময় আমি রানিং এর কাজটা শুরু করছিল, যখন শুরু করলাম তখন এই তলবটা কমসে কম 35 টাকার উপরে দিত। এই 12 12 মানে হচ্ছে 12 টাকাটা 35 টাকা 35 টাকার উপরে দিত। আর এখন ফান কত? 12 টাকা। মাত্র 12 টাকা। চিন্তা করছেন ফুড ডেলিভারির কি অবস্থা? আপনারা যে আমাকে বলেন ভাই বাংলাদেশ থেকে আমি ফুড ডেলিভারি কাজে আসব বা ফুড ডেলিভারি করব, কি অবস্থা দেখতেছেন তো আপনারা। ফ্রিল্যান্সিং এ আইডি চালাইলে একটা সুবিধা, সবকিছু নিজের আর কি, বাস এখন সুবিধা না আগের মতন। আগের মতন কিন্তু এই সুবিধাটা এখন মানে এই কাজের মধ্যে নেই। মানে কি করে জানি, মানে ফুড ডেলিভারির ভিতরে আগের মতন কোনো সুবিধা নেই, এক কথাই। অনেকে আমি আপনার কাছে একটা তথ্য জানি, অনেকে আমারে কমেন্ট করতেছে, মেসেজ করতেছে, আমি মেসেজগুলো আপনাদের দেখাইছিলাম না। আমার অনেকেই বলতেছে সৌদি আরবে যারা আছে তারাও বলতেছে যে ভাই আমি কাফালা হয়ে কাজ করতে চাই, ঠিক আছে। এই ব্যাপারে একটু আপনি অভিজ্ঞতাটা দেন। এই বিষয়ে আমি যদি দেখতে থাকা খানা কার, এরপর কত টাকা স্যালারি দেয় এখন। কিন্তু আগে এক সময় ছিল কি, আমি 10 কিলোর উপরে তলব দিত না। হ্যাঁ, আগে 10 কিলোর উপর আমি যখন এই লাইনে ফার্স্ট নামে 10 কিলো একটা লোক গেছিলাম, তখন আমার একটা মানে নতুন অবস্থায় তো 10 কিলো তলবটা দিছে আমার 30 টাকা। তখন আমি মানে 10 কিলো আমার কাছে লাগাবেন বেশি লাগবে। আর এখন 23 কিলো গেলেও 10 টাকা দেয় না। দেখেন যেমন এটা 36 কিলো দেখাইছে, আমি 40 কিলো গেছি। 40 কিলো গেছি কত? 23 টাকা। 23 টাকা দিয়ে। আল্লাহ। বুঝেন না এবার, আগে কি, আগে এটা গেছি আমি 23 টাকা দিয়ে 10 কিলো। আর যারা সৌদি আরবের মধ্যে আপনার ফ্রিল্যান্সার বর্তমানে চালাচ্ছেন বা চালাবেন বলতেছেন, মানে আপনারা আকামা এক্সপায়ার বা বিভিন্ন অসুবিধা আছে, যারা ফুড ডেলিভারি করতেছেন বা করবেন তাদের জন্য এই জিনিস, এই কথাটা অনেক মূল্যবান। যেটা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সৌরভটা কিন্তু আগে ড্রেসটা করতো না,
এই ড্রেসটার জন্য এখন বর্তমানে গ্যারামা দিচ্ছে, পুলিশ ধরে ধরে গ্যারামা দিচ্ছে। এই যে আমার গায়ে যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, এই টি শার্টের জন্য এবং সেফটির জন্য, তারপরে আপনার এই যে কালো প্যান্ট থাকতে হবে, মাস্ট বি কালো জুতা থাকতে হবে, এগুলোর জন্য আপনার গ্যারামা দিচ্ছে ধরে ধরে। যারা ফুড ডেলিভারি করতেছেন একটু সেফলি ভাবে করার জন্য চেষ্টা করবেন। সৌদি আরবে না, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানে যে কোনো জায়গায় যারা বাইক দিয়ে ফুড ডেলিভারি করে ভাই, তারা জীবন বাজি রেখে ফুড ডেলিভারি করে। যেমন কালকে একটা লোক মারা গেল না, এই যে কালকে আমি দেখছিলাম রায়ান ভাই পোস্ট করলো, ফেসবুকে পোস্ট করছে, আপনার জায়েজের একটা লোক মারা গেছে। ইন্নালিল্লাহ। মানে আসলে ভাই আপনারা এক্সপার্ট না হলে এই কাজে আসার দরকার নাই ভাই। মানে যদি আপনি কনফিডেন্স লেভেল থাকে মোটামুটি, যদি বলেন যে না আমি করবো, কিছু করার নাই, আপনার কাছে কোনো অপশন নাই, তাহলে আসতে পারেন। আর আপনার কাছে যদি কোনো অপশন থাকে আপনি অন্য কাজ করেন ভাই। এত রিস্ক, মানে রিস্ক নেওয়া ভালো, আর রিস্ক নিলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন, কিন্তু এমন রিস্ক নেওয়া যাবে না যে রিস্ক আপনার জীবন ধ্বংস করে ফেলবে। এমন রিস্ক নিয়ে লাভ নাই ভাই। তো আমি ফ্রিল্যান্সার আইডি নিয়ে আপনাদের সাথে সবসময় মানে বলি যে একটু বেশি টাকা ইনকাম করা যায় শরিক আসছে। আমরা যারা শরিকাদের টার্গেটে কাজ করি, টার্গেটে কাজ করলে অনেক ফেরা দেখা যায় যে টার্গেট ফিল আপ না হলে আপনার মানে বেতনগুলো কাটতে থাকে, তারপরে আরো অনেক ঝামেলা, অ্যাকসেপ্টেড ডেটের জন্য কাটে, তারপরে আরো ওয়ালেট সমস্যা, তারপরে আপনার গ্যারামা আসে, অনেক ফেরা। এই যে ফ্রিল্যান্সার আইডি চালাইলে এই সুবিধাটাই বেশি কি আপনার সবকিছুই নিজের, কোনো ফেরা নাই। আপনি যখন ইচ্ছা মানে শিপ নিছেন, তো মানে যখন ইচ্ছা তখন বেরোতে পারবেন না শিপ ছাড়া। শিপ নিছেন তখন নিজের ইচ্ছা মতো বেরিয়েছেন, আপনাকে ফেরা দেওয়ার মতো কেউ নাই। আর শরিকের আন্ডারে হলে আপনাদের বহুত রকমের ফেরা দিবে। তো সৌরভ ভাই, আপনি ফ্রিল্যান্সার আজকে 4 বছর করতেছেন, আপনার কাছে মানে কেমন লাগতেছে? শরিকারটা ভালো নাকি ফ্রিল্যান্সারটা ভালো? এই ফ্রিল্যান্সার ভালো, ঠিক আছে, এখন কিন্তু আগের মতন ভালো না। আগে যে সময় আমি নতুন নতুন এই লাইনে নামি, তখন বিশ্বাস করবেন কিনা জানি না, মানে মিথ্যা কথা বলবো না, আমি যেটা মানে নিজে কামাইছি ওটা বলতেছি। আমি যখন নতুন মানে এই লাইনে নামি, কিছুদিন মানে প্রথম কয়েকদিন বুঝি না হিসাবে কম কামাইছি, যখন বুঝছি সব কিছু বুঝা শেষ হয়েছে, তখন থেকে আমি এমনও দিন গেছে 300 টাকার নিচে কোনোদিন কাজ করি। 300 রিয়াল ডেলি, ডেইলি মানে বাংলা 9,000 টাকা। 300 টাকার উপর। আর এখন এটা হচ্ছে স্বপ্ন। এটা মানে স্বপ্ন নেই, মানে স্বপ্ন কি, এটা 2 দিনের কাম আমাকে যা কিনে সন্দেহ। এখন এখন 100 টাকা কামাইতে কষ্টই। খুব খারাপ অবস্থা। যারা এই কাজের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, করবেন বা দেশ থেকে আসার জন্য চিন্তা করতেছেন, আমাদের কথাগুলো একটু অবজারভেশন করবেন, বিচার বিশ্লেষণ করবেন, ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে তারপরে ডিসিশন নেবেন। ইনশাল্লাহ আপনার অনেক উপকারে আসবে। আমরা যারা এই কাজে আসছি, আমরা পয়সা গেছি ভাই, কিছু করার নাই আমাদের। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।